চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে পাকিস্তানের পরাজয় শুধু ক্রিকেট প্রেমীদের নয়, ইসকন ভক্তদেরও আনন্দে মাতিয়ে তুলেছে। দেশ বিদেশের কৃষ্ণ ভক্তরা কেক কেটে কীর্তন গেয়ে ভারত জয়ের আনন্দ উদযাপন করলেন। গোটা দেশ যখন টানটান উত্তেজনায় ম্যাচ দেখছিল, তখন ইসকনের ভক্তরাও এক চোখে কৃষ্ণ ভক্তি আর এক চোখে স্কোরবোর্ডের দিকে তাকিয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় নিশ্চিত হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দেশি বিদেশি ভক্তরা। বিদেশি ভক্ত দয়াল গোবিন্দ দাস জানান, মাঠে না যেতে পারলেও ভারত জয়ের আনন্দ ঘরে বসে উপভোগ করেছেন। শুধু তাই নয়, খেলা শুরুর আগে এক স্বঘোষিত যোগীর পাকিস্তান জয়ের ভবিষ্যৎবাণী করা সমালোচনা করেন ইসকন ভক্তরা। অলয় গোবিন্দ দাস বলেন, ভারতে বসবাস করে ভারতের বিরুদ্ধে বলা মানসিক বিকারগ্রস্ততার পরিচয়। ভারতের ক্রিকেট জয় মানেই আবেগের বিস্ফোরণ, আর এবার তার সঙ্গে ইসকনের কীর্তন আর উল্লাস যোগ হয়ে উৎসবের রং আরো গাঢ় হলো। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। সেলিব্রেশন আমি করিনি, এরা সব ভক্তরা মিলে করেছে। কেন টোটাল ভারতবাসী আজকে আনন্দ পেয়েছে, কারণ ওই সাধুরা বলছে যে ইন্ডিয়া জিতবে, আবার কোনো সাধু বলছে ইন্ডিয়া জিতবে না। এই যে একটা সাধুদের মধ্যে তফাৎ, আর এই ভারতবর্ষ হলো ভগবানের স্থান। এখানে তো সাধুদের ওই যে কি যেন গাঁজা খাওয়ান, নেশা ফেশা সমস্ত করে উল্টোপাল্টা বকলে হবে না। যেদিকে ভগবান জানে না তারা কি বলবে। আইআইটি পাস করলে তো হবে না, ওটা জ্ঞানের বিকাশ ঘটে, কিন্তু মনুষ্যত্বের বিকাশ ঘটে না। মনুষ্যত্বের বিকাশ ঘটতে গেলে ভগবানকে জানতে হবে। যারা ভালো বিদ্বান ওরা কোনোদিন নেশা ফেশা করে না, ওরা ভগবানের পথে থাকলে ওই বিদ্যাটা মানে। তাহলে আইআইটি বাবা কি আজকে নেশাগ্রস্ত করে আজকে এই কথা বলেছে পাকিস্তান জিতবে? নেশাগ্রস্ত না হলে উনি একজন সাধু হয়ে কি করে বলতে পারে যে আজকে পাকিস্তান জিতবে, ভারতবর্ষ জিতবে না? ভারতবর্ষ যারা ভগবানের মানে কি বলবো ভক্ত, ওরাই জন্ম হয়েছে ভারতবর্ষে। যাদের ভারতবর্ষের জন্ম হয়েছে ওরা সারা পৃথিবীকে শাসন করছে, আর উনি ভারতবর্ষীদের মনে দুঃখ দেয় কি করে? একটা সাধু অনুমতি দিতে পারে না। ভারতবাসী একটা সাধু হিসাবে যাতে ভারতবাসী আনন্দ পায় বা পৃথিবীর সবাই যাতে আনন্দ পায়, একটা সাধুর সবসময় ওই কামনা থাকে, মানে মানুষকে আনন্দ দেওয়া হলে সাধুর কাজ। আর কি ভারত জেতাতে কতটা খুশি? খুব খুশি, আমি খুব খুশি। সে যে নিজেকে ভগবান বলছে, এটাতে আপনি কিছু বলতে চাইছেন? আরে ও ভগবান কেউ, ভারতে ভগবান তো একজন। আমাদের দেখেন, উনি বলছে নিজে ভগবান, উনি ভগবান হয়ে বলছে পাকিস্তান জিতবে। ভগবানের কথা কখনো মানে বিফল হয় না, এতে প্রবল উনি ভগবান না। আমাদের যে ইষ্ট দেবতা ভগবান শ্রীকৃষ্ণ, আমরা ওনার কাছে প্রার্থনা করেছি যাতে ইন্ডিয়া জিতে, সেটা হয়েছে, সেটা প্রমাণ হয়ে গেল উনি ভগবান। তাহলে উনি কি করে ভগবান হয়? Celebrating today because India won against Pakistan in cricket. I don't know either of them, but the bodies are happy, so I'm happy.